আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ডকুমেন্টারি ভিডিওর যে থাম্বনেলগুলো আছে সেগুলো আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো অনেকেই ইনবক্সে বলেছিলেন যে ভাই পিএসসিসি 2019 এটা দিয়ে তো আমরা থাম্বনেল তৈরি করতে পারি না, বা এটা কখনো ইউজ করি নাই, যে কারণে আমরা এটা বুঝি না। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দেওয়ার, এ টু জেড বোঝানোর চেষ্টা করব। যে টুলগুলো আমি ব্যবহার করব এই থাম্বনেলে সেগুলো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তো উপরে যে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চ অফ মেস্টের গত কয়েক মাস আগের একটা ভিডিওর থাম্বনেল। এটা ফটোশপ দিয়ে তৈরি করা, বাট আজকে আমি এটা মোবাইল দিয়ে তৈরি করে দেখাবো, প্লাস আপনাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করব কিভাবে এরকম থাম্বনেলগুলো আপনার মোবাইল দিয়ে তৈরি করবেন। তো চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে পিএসসিসি ওপেন করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখান থেকে ইউটিউব সাইজটা নিয়ে নেবেন। আমি এখানে ইউটিউব সাইজটা নিয়ে নিলাম 3000, আর নিচে নিচ্ছে এখানে 1689। ওকে, ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইউটিউব সাইজের ব্ল্যাঙ্ক তৈরি হবে। এরপরে নিচে যদি এই যে ডান পাশে এই কর্নারে তাকান তাহলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটা হচ্ছে লেয়ার। আপনারা যদি লেয়ারে ক্লিক করেন তাহলে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা প্লাস আর একটা হচ্ছে লেয়ার। তো প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে ফটোগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে ফটো নেওয়ার জন্য প্লাসে ক্লিক করলাম। এরপরে আমার যেই ফোল্ডারে সবগুলো ফটো আছে সেই ফোল্ডারটা খুঁজে বের করব এখান থেকে। আমার ফোল্ডারটা হচ্ছে এই যে এইটা, ফর টিউটোরিয়াল। তো এখানে ক্লিক করলাম। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো দিয়ে আপনার আজকের এই থাম্বনেলটা তৈরি করে দেখাবো। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নেব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা খেলার মাঠ। এটাকে অ্যাডে যদি টিক মার্কে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব, তাহলে আমার এই মাঠটা এখানে ইম্পোর্ট হবে, ঠিক আছে? এরপর টিক মার্কে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাঠটা চলে আসছে। এখন এই লেয়ারে ক্লিক করে এই বাম পাশে লেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে একটু অপাসিটিটা কমাই দেব। কারণটা হচ্ছে এটাকে আমার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে, পুরো থাম্বনেল যে সাইজটা আছে সেই সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো উপরে এরপরে হচ্ছে এখান থেকে যে লেয়ারটা আছে না, এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় উপরে এই অ্যান্ড অপশনে ক্লিক করব, দেন হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করার পরে এটাকে একটু নিচে নামায় আনবো। আচ্ছা, খেলার মাঠটা আমি এখানে রাখতে চাই, ঠিক আছে? আর এটাকে একটু বড় করে দেব, মাঠটাকে আর একটু বড় করে দেব। ইয়েস। আচ্ছা, এমনটাই আমি রাখতে চাই। এখন টিক মার্কে ক্লিক করব, দেন এখন এটার অপাসিটিটা বাড়াই দিব। অপাসিটি বাড়ানোর পরে এখানে আমি পেন টুলটা নিব। পেন টুল বলতে সিলেকশন টুলটা, এই যে টুলটা দেখতে পাচ্ছেন এইটা নিব। আর উপর থেকে এই যে উপরে এই পেন আইকন থেকে ওখানে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে শো পয়েন্টারটা অন করব। শো পয়েন্টার অন করলে আপনার সামনে এমন একটা মাউসের আইকন চলে আসবে। এখন এইটা দিয়ে আমি সিলেক্ট করব উপরে যে আকাশটা দেখতে পাচ্ছেন, এই আকাশটাকে আমি আলাদা করতে চাই, অর্থাৎ এটাকে রিমুভ করতে চাই, শুধু আমি মাঠটা রাখতে চাই, ঠিক আছে? তো স্টুডিয়ামে মাঠটা রাখতে চাই, এই কারণে আকাশটাকে আমি ডিলিট করে দেব। তো এখানে আকাশটাকে আমি যদি রিমুভ করতে যাই তাহলে আমাকে সিলেক্ট করে নিতে হবে শুধু আকাশটাকে, এরপরে আকাশটাকে ডিলিট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য সিলেক্ট কিভাবে করবেন? তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এইটা সেই জায়গায় নিয়ে যাব যেখানে আমি সিলেক্ট করা শুরু করব। তো এখান থেকে আমি শুরু করব।
এখানে নেওয়ার পরে অন্য আরেকটা আঙ্গুল দিয়ে আপনারা এই জায়গায় জাস্ট একটা ট্যাপ করবেন, স্ক্রিনের যে কোনো জায়গায়, ঠিক আছে? স্ক্রিনের যে কোনো জায়গায় ট্যাপ করবেন। আর আরেকটা আঙ্গুল দিয়ে আপনি শুধুমাত্র সেই জায়গায় মাউসটাকে নিয়ে যাবেন যেখানে আপনি সিলেক্ট করতে চান। তো এখানে নিয়ে গেলাম, দেন হচ্ছে আমি অন্য একটা আঙ্গুল দিয়ে সেখানে ট্যাপ করেছি, এই কারণে সেখানে সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে আবারও আমি পয়েন্টারটাকে সেখানে নিয়ে যাব যেখানে সিলেক্ট করতে হবে। তো এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে আরেকটা আঙ্গুল দিয়ে জাস্ট ক্লিক করব, তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এভাবে পুরো আকাশটাকে আমি আলাদা করার জন্য এটাকে সিলেক্ট করে নেব। তো আমার সিলেক্ট করা শেষ হয়ে গেছে। এখন কি করব, উপরে এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ক্লিয়ারে ক্লিক করলে আকাশটা এখান থেকে রিমুভ হবে। এরপরে সিলেকশন টুলটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করাই আছে, এটাকে আপনার ডিসিলেক্ট করতে হবে। এখান থেকে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই লেয়ারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখানে ইম্পোর্ট করব আমাদের মেন সাবজেক্টটা। তো মেন সাবজেক্ট হচ্ছে এখানে এটাই যে চেয়ারের এটাকে অ্যাড করলাম, এটা আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি, চেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। এখন শুধুমাত্র এখানে মাথাটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? টিক মার্কে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা মাঠের পিছনে চলে গেছে। এটাকে এই লেয়ারটাকে উপরে উঠাই দিতে হবে। উপরে উঠানোর পরে এখন আবারও প্লাস আইকনে ক্লিক করে মিস্টার পাপনের সেই ইমেজটা ফটোটা নিয়ে আসতে হবে এখানে। তো এটাকে অ্যাড করলাম, দেন টিক মার্কে ক্লিক করলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, শুধুমাত্র আমাকে মাথাটা নিতে হবে, ঠিক আছে? মাথাটা নেওয়ার জন্য এখানে সিলেকশন টুল তো সিলেক্ট করাই আছে, দেন শো পয়েন্টারও আছে। এখন শুধু শুরু করব আগের মতো, যেখানে সিলেক্ট করব সেই জায়গাতে আমার শো পয়েন্টারটা নিয়ে যেতে হবে। এরপরে অন্য একটি আঙ্গুল দিয়ে জাস্ট সেখানে ট্যাপ করব, ঠিক আছে? এভাবেই আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি পুরো মুখটাকে আমি সিলেক্ট করে ফেলেছি। তো আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে এই কাজটা করবেন। এখন যে কাজটা করব, উপরে পেন আইকনে ক্লিক করব, এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেদার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 1 পিক্সেল সিলেক্ট করে দেবেন। 1 করার পরে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন একটু স্মুথ হয়েছে, জিনিসটা একটু স্মুথ হয়েছে। এখন যদি এক্সট্রাতে ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আবার পেন আইকনে ক্লিক করে ডিসিলেক্ট করে দেবেন। ডিসিলেক্ট করার পরে নিচের যে চেয়ারটা এটাকে একটু নিচে নামাই দেই, এটাকে ধরে একটু নিচে নামাই। আচ্ছা বড় থাক, এটাকে একটু নিচে, হ্যাঁ ঠিক আছে। এখন এই মাথাটাকে জায়গা মতো বসিয়ে দিতে হবে। এটাকে পিছনে নিলাম, দেন হচ্ছে অ্যান্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করে সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট করবেন। তো আমার মনে হয় ঠিকঠাকভাবে বসাতে পেরেছি। এরপর টিক মার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা ঠিকঠাকভাবে এখানে বসাতে পেরেছি। তো এখন যে কাজটা করব, এখন হচ্ছে এই ফেসের মধ্যে একটু কাজ করতে হবে। ফেসের মধ্যে কাজ করার জন্য এই অপশন থেকে চলে যাবেন কোথায়, এফএক্স। এই এফএক্সে চলে আসার পরে নিচে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টে ক্লিক করবেন। আচ্ছা ইফেক্টে ক্লিক করার আগে একটা কাজ করে নেই, উপরে এই যে অ্যাডজাস্ট যে আইকনটা দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্টে আসবেন। দেন হচ্ছে এখান থেকে একটু কম বেশি করে স্যাচুরেশন এটা একটু বাড়িয়ে দেই,
এটা একটু বাড়িয়ে দিলাম, 18%, 17-18 রাখলাম। দেন আবারও অ্যাডজাস্টে আসলাম। এবার হচ্ছে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে দেখবো। এটা রাখবো হচ্ছে 35-এ রেখে দিলাম, 40-এ রাখলাম, ঠিক আছে, 40-এ রাখলাম। এরপরে হচ্ছে থাক, এখন আর কিছু করার দরকার নেই। এখন এফএক্স থেকে এই ইফেক্টে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে যে কাজটা করবেন, কন্ট্রাস্ট এগুলা সব বাড়াই দিছি। এখন ডটস অ্যান্ড বার্ন করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি ডটস করে নেব। তো প্রথমে আমি ডটস করে নেব, যে কারণে এটাকে একদম মাইনাস করে নিলাম। দেন এখানে টিক মার্কে ক্লিক করলে আপনার এরকম আসবে। এখন এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন। ব্রাশটাকে নিচেরটা 15, উপরেরটা নিচেরটা 20, উপরেরটা 15। আর এইটাকে ব্রাশটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখি। তো আমার সেটিংটাকে আপনার ফলো করতে হবে না, আপনারা নিজ মতো সেটিং করে নেবেন, যেটাতে ভালো আসে সেটা করে নেবেন। তো আচ্ছা, অপাসিটিটাকে একটু একদম ফুলে রেখে দিলাম। দেন হচ্ছে ব্রাশটা আমার আরও একটু ছোট করতে হবে। তো আরও একটু ছোট করে নিই। আচ্ছা, ছোট করে নিয়ে জাস্ট এই যে চোখের এগুলা একটু ডটস করে দিব। এরপরে আবারও ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আবার ডটস অ্যান্ড বার্নে ক্লিক করব। দেন হচ্ছে এবার এটাকে প্লাস করে দেব, ঠিক আছে। দেন টিক মার্কে ক্লিক করব। আবার ব্রাশ টুল থেকে ব্রাশটাকে এখন একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এখন হাইলাইট করার জন্য যে জায়গাগুলো আর কি উঁচা জায়গা যেগুলো আছে সেখানে জাস্ট ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নেব। তো ব্রাশ কিভাবে করবেন এটা বুঝতে পারতেছেন কি না জানি না। এখানেও সেম, আপনার এক আঙ্গুল দিয়ে হচ্ছে মাউসটাকে নিয়ে আসবেন যেখানে আপনার ব্রাশ করতে হবে, অন্য একটা আঙ্গুল দিয়ে আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন, ঠিক আছে।
অলরাইট, ডটস অ্যান্ড বার্ন শেষ হলে এখন যে কাজটা করব, আবার অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্ট থেকে লেভেলসে ক্লিক করব। লেভেলসে ক্লিক করার পরে একটু ইমেজটাকে একটু উপরে নিই। আচ্ছা, ঠিক আছে। তো এইটাকে একটু হাইলাইট করব, আরও একটু ব্রাইটনেসটা বাড়াই দেবো, ঠিক আছে? না, এতটা না, এটাকে একটু কমাই দেব। ওকে, ঠিক আছে। তো ফেসের কাজটা মোটামুটি শেষ, মোটামুটি বলতে পুরোটাই শেষ। এখন হচ্ছে বডির কাজটা করব। তো বডির জন্য বডি অ্যান্ড সিয়ার যেটা আছে, তো এটার কাজটা করব হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে উপরে অ্যাডজাস্টে যাব। যাওয়ার পরে এখান থেকে কি করতে পারি, স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো, হ্যাঁ এরকম একটু বাড়াই দেবো। দেন হচ্ছে এখন আর কি করতে পারি, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখো। তো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, মোটামুটি এরকমটাই রাখলাম। আর কন্ট্রাস্টটা এটাও একটু, আচ্ছা এটা হালকা এরকমই রাখলাম 12। তো এরপর টিক মার্কে ক্লিক করলাম। দেন হচ্ছে আবারও দেখি কি করা যায়। এই লেভেলস দিয়ে একটু দেখি, লেভেলস দিয়ে কি করা যায়। তো ডিজাইনটাকে একটু উপরে নিয়ে যাই যেন স্পষ্ট দেখতে পারি। তো এটাও মোটামুটি এরকমটা রাখলাম। দেন হচ্ছে এফএক্স থেকে সারফেনটা দিলে দেখি কেমন লাগে। যদি সারফেন ইউজ করি, না এটা এখন ইউজ করার দরকার নেই, এটা একদম শেষে যে ইউজ করব। তো আপাতত এইরকমই থাক, মোটামুটি এ পর্যন্ত শেষ। তো এখন কি করব, আপনার এখানে হচ্ছে যে ভেতরে যে শার্টটা পরে আছে এখানে কিন্তু রিয়েলিস্টিক যদি করতে যাই তাহলে নিচে একটু কালো দাগ হবে, তাই না? কিন্তু এখানে কোনো রকম শ্যাডো নেই। তো শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করার জন্য এই নিচের লেয়ারে আসবেন, অর্থাৎ যে লেয়ারের উপরে শ্যাডোটা ক্রিয়েট করবেন সেই লেয়ারটাতে আসবেন। দেন হচ্ছে প্লাস আইকন থেকে এখান থেকে এমটি লেয়ার একটা নিয়ে নেবেন। এমটি লেয়ার নেওয়ার পরে এখান থেকে কর্নারে এই এফএক্স যেটা আছে এটাকে জাস্ট একটা পেইন্ট টুল করে দেবেন, চেঞ্জ করে পেইন্ট টুল করবেন। আর এখানে কালারটা রাখবেন ব্ল্যাক। তারপর ব্রাশটা রাখবেন যেরকম সেটিং রাখছি আপনার একটু কমিয়ে বাড়িয়ে যেমনটা ভালো হয় সেরকমটাই রাখবেন। অপাসিটি একটু কমাই দিলাম আমি। দেন হচ্ছে শো পয়েন্টারটা অন করে নেই। এখন হচ্ছে এখানে জাস্ট আমি শ্যাডোটা দিয়ে দেব, ঠিক আছে? শ্যাডোটা এখানে সুন্দরভাবে বসে দিলাম। তো শ্যাডো বসে দিছে। এখন কি করব, এখন হচ্ছে নিচে, একদম নিচে, সরি এটা থাকে এখানে, একদম নিচে যে একটা এমটি লেয়ার আছে এই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিব। লেয়ার থেকে এই লেয়ারটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখান থেকে এই সিলেকশন টুলটা, স্কোয়ার সিলেকশন টুলটা সিলেক্ট করব। এরপরে এখানে পুরোটাই সিলেক্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার পরে এখানে অ্যান্ড অপশনে ক্লিক করব। এরপরে হচ্ছে ফিল অ্যান্ড স্টক, এখানে ক্লিক করব। দেন কালারটা করে দেব রেড, লাল কালার করার পরে টিক মার্কে ক্লিক করব, ঠিক আছে? তো এমনটাই রাখলাম আমি। এরপরে কি করব, এরপরে হচ্ছে ডিসিলেক্ট করে দেব এখান থেকে। তো আমি ডিসিলেক্ট করে দিলাম। এরপরে আবারও সিলেকশন টুলে আসবো। সিলেকশন টুল থেকে এই টুলটা নিয়ে নিব। নেওয়ার পরে আমি স্কোয়ারটাই রাখলাম। স্কোয়ার রাখার পরে
এখানে করব কি, এখান থেকে ধরে আমি এখানে একটা স্কোয়ার শেপে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আচ্ছা এখানে আমি ব্ল্যাঙ্ক নিয়ে নেই। সো এখানে একটা এমটি লেয়ার নিয়ে নেব। এমটি লেয়ারের উপরে কাজটা করব যেন নিচের লেয়ারটার কোনো সমস্যা না হয়। তো এমটি নেওয়ার পরে এখানে হচ্ছে আবারও অ্যান্ড অপশনে ক্লিক করব। দেন ফিল অ্যান্ড স্টক, এখান থেকে এইবার কালারটা কি করব, এইবার কালারটা এখানে রেড রাখবো। ঠিক আছে, এখানে রেড কালারটা রাখবো। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা, আচ্ছা ডিসিলেক্ট করে দিই এখান থেকে, ডিসিলেক্ট, ওকে। আর নিচের লেয়ারটা যেটা আছে এইটাকে করে দেব গ্রিন কালার। তো এইটাকে এখান থেকে গ্রিন কালার, আচ্ছা ওকে, একটু ডার্ক গ্রিন, ঠিক আছে। আচ্ছা টিক মার্কে ক্লিক করলাম। দেন হচ্ছে যে রেড শেপটা নিয়েছে এখান থেকে সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন অ্যান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে ওয়ার্প, এই ওয়ার্পে আসবেন। এখন ওয়ার্প করে একটু এইদিকে, এটাকে একটু এইদিকে বাড়ায় নেবেন। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু বাড়ায় নিলাম। এখন এইটাকে একটু, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে হয়তো, মোটামুটি এই পজিশনে রাখলাম আর এটাকে এখানে রাখলাম, ওকে। তো এরকমটাই রাখলাম। দেন হচ্ছে এটাকে টিক মার্কে ক্লিক করে সেভ করে নিলাম। চেয়ারটা কি মিডলে আছে? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা চেয়ারটা যদি মিডলে না থাকে তাহলে এটাকে মাঝখানে আনতে হবে। আচ্ছা এটা পরে করতেছি। এর আগে আচ্ছা এই লেয়ারগুলোকে আমি আগে বন্ধ করে দেই। আচ্ছা এই যেই শ্যাডোটা ক্রিয়েট করছি না, এখানে যেই শ্যাডোটা ক্রিয়েট করছি এই লেয়ারটাকে, এখানে লেয়ারটা সিলেক্ট করে নিচে যে এই লেয়ারটা আছে এখানে ক্লিক করব। দেন হচ্ছে এই অপশনে অর্থাৎ মার্জ অপশনে ক্লিক করব, মার্জ ডাউন। ঠিক আছে, মার্জ ডাউন ক্লিক করলে উপরে ওই শ্যাডোটা একদম গলার সঙ্গে মিশে যাবে। এখন যে কাজটা করব, এখন হচ্ছে এগুলোকে হাইড করে দেব, বডি এবং ফেসটাকে হাইড করে দিলাম। ঠিক আছে, হাইড করার পরে এখন মাঠের একটু কাজ করব, যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামের একটু কাজ করব। স্টেডিয়ামটাকে একটু ডার্ক করে দেব। তো ডার্ক করার জন্য স্টেডিয়ামটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে উপরে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে যাওয়ার পর স্যাচুরেশনে যাব। এটাকে একটু বাড়াই দিয়ে দেখি, হ্যাঁ আচ্ছা কমাই দিলে কি হয়, কমাই দিলে হয় না, বাড়াই দিই। স্যাচুরেশন একটু বেশি থাক, তারপর ব্রাইটনেসটা একটু কমাই দিই, একটু কমাই দিই। কন্ট্রাস্টও কন্ট্রাস্ট থাক, সমস্যা নেই। এরপর হচ্ছে অরিজিনাল কাজটা হচ্ছে আমার কোথায়, অরিজিনাল কাজটা হচ্ছে এখানে লেভেলস থেকে আমি এটাকে একটু ডার্ক করতে পারি। ঠিক আছে, এটাকে একটু ডার্ক করতে পারি, ওকে। মোটামুটি এরকম ডার্ক করছি। এই ডিজাইনটাকে একটু উপরে নিয়ে আসলাম। তো মোটামুটি এরকমটা করে ফেলছি। এখন টিক মার্কে আবার ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পরে আবারও অ্যাডজাস্টে যাব। দেন হচ্ছে এইবার কি করব, কার্ভ থেকে একটু দেখি কার্ভে কি করা যায়। এরকমটাই থাক। আচ্ছা যাই হোক, এত ডার্ক করতে হবে না, মোটামুটি এখন ঠিক আছে। এখন এখানে এই যে এই অপশনটাই দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের যে বাউন্ডারিটা আছে এইটা পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে না। তো এটাকে ম্যাচ করাতে হবে। এটার জন্য অ্যান্ডে ক্লিক করলাম। দেন হচ্ছে নিচে এই যে ফ্যাড অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু কম বেশি করে, এই যে কম বেশি করলে এখানে একদম এটা মিলে যাবে, অ্যাডজাস্টটা সুন্দরভাবে হবে। তাকে এরকমই থাক, তো এরকমই রেখে দিলাম। আচ্ছা
আচ্ছা সিলেকশন টুলটা এটাকে ডিসিলেক্ট করে দিই। আচ্ছা এরকমই রাখলাম। এখন কি করব, এখন এখন হচ্ছে এই যে মাঠটা আছে এই মাঠের নিচে হচ্ছে আমার স্টেডিয়ামের নিচে একটা এমটি লেয়ার নেব। একটা এমটি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে অ্যান্ডে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে অপশনটা, এখানে এই অপশনে ক্লিক করব। দেন হচ্ছে নিচে ব্ল্যাক আর উপরে অপাসিটি একদম 0 রেখে নিচে এই যে ব্ল্যাকটা এখান থেকে বাড়াই দিলাম। আচ্ছা ব্ল্যাকটা এইরকম রাখতেছি। ওকে এটাকে আরেকটু না উপরে, বেশি উপরে উঠাইলে খারাপ লাগতেছে, তো এই পর্যন্ত রাখলাম। এরপর টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করলে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়েছে। বাট এই যে কালারগুলা না, কালারগুলা আমার কাছে ভালো লাগতেছে না। যদি যেমন এই থাম্বনেলটাই যেরকমটা দেখলাম, থাম্বনেলে এখানে কিন্তু টেক্সচার ইউজ করছে, সো আমরাও একটা টেক্সচার ইউজ করব। তো লেয়ার থেকে আমি টেক্সচারটা এখানে নিয়ে আসব, প্লাস আইকন, এরপরে হচ্ছে গ্যালারি থেকে আচ্ছা আমার ডিজাইনের সব ফটোগুলো এই যে ফর টিউটোরিয়াল, এখান থেকে টেক্সচারটাকে অ্যাড করে নিলাম। টেক্সচারটাকে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেব। দেন হচ্ছে টিকমার্কে ক্লিক করার পরে টেক্সচার যে লেয়ারটা আছে সেই লেয়ার সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে যে ব্লেন্ড মোডটা আছে, ব্লেন্ড মোড এটাকে চেঞ্জ করে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিবেন, ঠিক আছে। এরপর অপাসিটি একটু কমাই দিবেন লাইক দিস। আচ্ছা অপাসিটি আর একটু আচ্ছা আপাতত এইরকম থাক, পরে পরে কম বেশি করে নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্তই থাক। এখন আমার মনে হচ্ছে যে এই নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ স্টেডিয়াম, এটাকে আর একটু নিচে নামাইলে ভালো হয়। তো এটাকে আর একটু নিচে নামানোর ট্রাই করি। আচ্ছা এটাকে একটু নিচে নামালাম। দেন হচ্ছে তাহলে শ্যাডোটাকেও এটাকেও নিচে নামাতে হবে। এটাকেও ট্রান্সফর্মে ক্লিক করে এটাকেও একটু আচ্ছা এটাকেও একটু নিচে নামালাম। এখন এখন ঠিক আছে। তো এখন যে কাজটা করব, এখন আমাদের মেন সাবজেক্টটা অন করব, শো করব। এখন হচ্ছে বডিটা এটার সঙ্গে মার্জ করে দেব। তো মার্জ করার জন্য এই যে লেয়ারে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে মার্জ ডাউন করবেন, ঠিক আছে। মার্জ ডাউন করলে পুরোটা একসঙ্গে জোড়া লেগে গেছে। তো এখন যদি এখান থেকে অ্যান্ডে ক্লিক করে দেন হচ্ছে ট্রান্সফর্ম থেকে এটাকে আর একটু বড় করে নিলাম। আচ্ছা এরকম মোটামুটি এরকম বড় থাক, এরকমটাই থাক। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম। আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ, সব কিছুই শেষ করে ফেলছি। এখন জাস্ট পাশে এই দুই পাশে ফটো বসাই দিতে হবে আর নিচে টেক্সট, তাহলে আমাদের ডিজাইনটা পুরোপুরি একদম শেষ। তো এখন কি কাজ করব, এখন করব হচ্ছে ফটোগুলা বসাই দেব, দুই পাশে ফটোগুলাকে বসাই দেব, ঠিক আছে। এর আগে এই লেয়ারগুলোকে ছোট করে ফেলি, এখান থেকে মার্জ ডাউন করে দেই, মার্জ ডাউন, এটা ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে এটা থাকে, এগুলো আর দরকার নেই। টেক্সচার মার্জ করা যাবে না, বাট এটাকে মার্জ করতে পারি, এটাকেও মার্জ ডাউন করে দিলাম। আচ্ছা কোনো কি চেঞ্জ হলো না, চেঞ্জ হয়নি। আচ্ছা কিছুই চেঞ্জ হয়নি। আমার হচ্ছে টেক্সচারের আরেকটু যদি অপাসিটি বাড়াই দিই, আচ্ছা এইটা পরে করব থাক। এখন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমি সেই এক এক করে সবগুলো ফটো এখানে নিয়ে আসব। তো এইটা নিলাম প্রথমে, এটাকে বসে দেব এর জায়গা মতো।
জায়গা মতো এটাকে বসে দেব। তো এটা আমি এখানে রাখতেছি, এখানে রাখলাম। দেন আর একটা, এবার নেব হচ্ছে আর পরেরটা, এটা নিলাম। অলরাইট, সবগুলো ফটো আমার বসানো শেষ হয়ে গেছে। এখন করব কি, এগুলো সব চারটা চারটা করে আমার মার্জ করা আছে, বাট আমি এগুলো সবগুলো একসঙ্গে করব। তো এইটাতে উপর লেয়ারটাতে ক্লিক করার পরে এখান থেকে মার্জ ডাউন করব। মার্জ ডাউন করে নেওয়ার পরে এখান থেকে এফএক্সে যাব। এফএক্স থেকে ড্রপ শ্যাডো যেটা আছে এটাতে ক্লিক করব। দেন প্লাগ, তো এখানে আছেই, কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক না থাকলে ব্ল্যাক করে নেবেন এখান থেকে। দেন হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা একটু বাড়ায় দিবেন। তারপর ব্লাডটাকে, আচ্ছা ব্লাড থাকে এরকম, বাট ডিস্টেন্সটা একটু, তো এরকম রাখলাম। এরপরে এরপরে হচ্ছে আমার এখান থেকে সবগুলোকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? সবগুলো ফটোকে একটার সঙ্গে আরেকটা কানেক্ট করে দিতে হবে। তো এটা কিভাবে করতে পারি, এটা কয়েকভাবে করা যায়, বাট আমি যেভাবে করব, এখানে এই যে স্কোয়ার যে সিলেকশন টুলটা আছে, এটা সিলেক্ট অবস্থায় আমি এখান থেকে একটা অনেক চিকন করে এখানে, আচ্ছা এতটুকু হলেই হবে। সো এখানে সিলেক্ট অবস্থায় এখানে একটা এমটি লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে এখানে কি করব, অ্যাড অপশন থেকে আবারও এখানে ফিলে ক্লিক করব। দেন হোয়াইট কালারটা নেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। এখন ডিসিলেক্ট করে দেব এখান থেকে, ডিসিলেক্ট, ঠিক আছে? ডিসিলেক্ট করার পরে এখান থেকে এখন করব, অ্যান্ডে ক্লিক করব। দেন হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করার পরে এটাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, প্রত্যেকটা এখন বসাই দেব, প্রত্যেকটা একটার সঙ্গে একটা লিঙ্ক করে দেব, ঠিক আছে? এখানে এটা আস্তে ধীরে আপনারা করে ফেলবেন, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি। ফটোগুলো কিন্তু আমি লিংক করছি। এখন যে কাজটা করব, এখন হচ্ছে সবগুলোর উপরে একটা পিন বসাই দেব। তো পিএনজি আছে আমার কাছে, সেটা এখানে অ্যাড করব। এটাকে ছোট করে এখানে বসাই দেব, ঠিক আছে? একটু ছোট করে নেই, হ্যাঁ।
ওকে, আচ্ছা, এটার আগে যে কাজটা করব, এটার আগে হচ্ছে এই লেয়ারটা আছে না, যেখানে রশি দিয়ে একটু সব ফটোগুলাকে বেঁধে রেখেছি, এই রশির নিচে হচ্ছে শ্যাডো দেবো। এই যে এফেক্টসে যাবেন, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো থেকে ব্লারটা একটু কমাই দেই, আর ডিস্টেন্স এইটাকে একটু বাড়াই দেই। ওটাই থাক। এখন পিনগুলা বসাই দেবো। তো পিন একটা বসাইছি, তারপরে এটাকে ডুপ্লিকেট করব, কিন্তু আমার কাছে জায়গা নেই, সব লেয়ার ইউজ করে ফেলছি। আচ্ছা, দেখি কোনোটা মার্জ করা যায় কিনা। এখানে একটাও মার্জ করার মতো নেই, বাট এই মাঠটাকে তো মার্জ করতে পারি, তাই না? মাঠটাকে কার সঙ্গে, ব্যাকগ্রাউন্ড না এটার সঙ্গে, দেখি এই ওভারলের সঙ্গে হয় না, এটা হবে না। সো এখন যে কাজটা করতে হবে, এখন হচ্ছে এটাকে, পিনটাকে, এই পিনটাকে এখান থেকে মার্জ করে দেব নিচের লেয়ারের সঙ্গে। এখানে মার্জ করলাম, দেন আবারও এখানে প্লাসে ক্লিক করে পিন নিয়ে আসবো। পিন নিয়ে আসার পরে এটাকে আবারও এখানে বসাই দেব। আচ্ছা, আচ্ছা, পিনগুলো আমার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে, বাট আমি এখানে সবগুলো একসঙ্গে মার্জ করে দিছি। এই একটা লেয়ারের মধ্যে পুরা আর কি ফটো থেকে শুরু করে সব কিছু আছে, যে কারণে শুধু পিনগুলো ছোট করতে পারবো না। তো আপনারা ডিজাইন করার সময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যে কাজটা করবেন একটু খেয়াল করে করবেন। এখন আমার কাজ হচ্ছে টেক্সট এডিট করা। টেক্সটটাকে এডিট করার জন্য পিক্সেল ল্যাব ইউজ করব। তো এখন এটাকে এখান থেকে ডানে ক্লিক করলাম, ডান করে দেবো, ওকে, সেভ এ কপি, কপি করে রাখলাম। তো এরপরে আমি এখন পিক্সেল অ্যাপ দিয়ে টেক্সট এডিট করব। তো আমি পিক্সেল অ্যাপ ওপেন করছি, এখন ওই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তো এই যে ডিজাইনটা এখানে অ্যাড করলাম, দেন হচ্ছে, আচ্ছা, উপরে যে লেয়ারটা আছে এটাকে আমি ডিলিট করে দিই। তো পিক্সেল অ্যাপ আমার কাছে, আপনারা হয়তো ভাবতেছেন যে পিক্সেল অ্যাপ এমন কেন। তো এটা হইতেছে মোড ভার্সন। প্লে স্টোরের যে পিক্সেল অ্যাপ আছে সেটার থেকে একটু আলাদা এটা, তেমন কিছুই না, সেম একই কাজ, সব কিছুই এক। তো এখানে টেক্সট আমি অ্যাড করব। তো এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে লিখব প্রথম কি লেখা আছে, প্রথম লেখা আছে এখানে বাংলাদেশ ক্রিকেট, ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট, এখানে এই সাইজটা রাখলাম। এখন ফন্ট একটা ইউজ করব। তো আমি এখান থেকে মাই ফন্ট থেকে এই ফন্টটাকে ইউজ করতেছি। তো আমি এই ফন্টটাকে ইউজ করলাম, দেন হচ্ছে এটাকে কপি করব। আবার এটাকে কপি করার পরে এখানে লিখব এক্সপোর্ট। ওকে করার আগে সবগুলোকে বড় করে দেই, দেন এখানে একটা স্পেস নিয়ে নিই। এটা হচ্ছে এখন আসবো কোথায়, স্টাইল কোথায়, এই যে স্টাইলে এসে এটা একটু বাঁকা করে দেব। আচ্ছা, এটা বাঁকা হয় না,
এখান থেকে একটু জাস্ট বোল্ড করে দিব। ওকে, এটা আবার মার্ক হয়ে গেছে। তো নিচে যেই ইংলিশ লেখাটা আছে এটাকে এটার কালারটা চেঞ্জ করে দিব, আর উপরেরটা সাদাই থাক, এটা রাখলাম, এটা রাখতেছি। আর উপরেরটা যেমনটা আছে এরকমই রাখলাম। দেন এখানে কাজ শেষ। আচ্ছা, নিচে এই টেক্সটটা আর একটা কপি করে নেই। আচ্ছা, তারা যেমনটা করছে সেরকমটাই আমি আপনাদের করে দেখাই। তো এটার কালারটা করে দেব কি রেড কালার, এখান থেকে রেড কালারটা করলাম, আর এটাকে বসাই দেব তারপরে। ঠিক আছে। আচ্ছা, আর একটু উপরে করতে হবে। সো পজিশন এখানে ক্লিক করব, দেন হচ্ছে এটা -1 পিক্সেল করলাম উপরে, হালকা উপরে, আর এটা এদিকে একটু। আচ্ছা, আর একটু নিচে নামে দেই। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। তো টেক্সটের কাজ শেষ, টেক্সট এ পর্যন্ত থাক, ওখানে নিয়ে যে বাকিটা ওখানে যে পিএসসিতে যে আমি বাকিটা এডিট করে নেব। তো এটাকে সেভ করার জন্য 4 নম্বর যে অপশনটা আছে এখানে আসবেন, দেন হচ্ছে এই যে এই অপশনে ক্লিক করবেন, তাহলে পিএনজিতে আপনার এই টেক্সটটা সেভ করতে পারবেন। দেন 3 ডটে ক্লিক করবেন, এরপরে এক্সপোর্ট ইমেজ ডিফল্ট আছে নিচে, এটাকে করে দেবেন কি আল্ট্রাতে ক্লিক করার পরে এখন সেভ টু গ্যালারি। এরপরে আবারও পিএসসিতে আসলাম। তো এখন আমাকে টেক্সটটা অ্যাড করতে হবে, এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। সেমভাবে আমি সেখান থেকে টেক্সটটাকে এখানে অ্যাড করব। তো টেক্সটটাকে অ্যাড করলাম, টিক মার্কে ক্লিক করে দেই। তো এখন কাজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, ঠিক আছে, কিন্তু এখানে একটা টেক্সচার অ্যাড করব, এই লেখাগুলোর উপরে একটা টেক্সচার অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সচার নিয়ে আসবো। তো টেক্সচার তো আমাদের ওখানেই আছে, কোথায়? আচ্ছা, আমার টেক্সচার অনেক আছে, এই যে এখানে টেক্সচার অনেক আছে। আমি কোনটা নিব, কোনটা নেওয়া যায়? আচ্ছা, আর একটু নিচে দেখি। আচ্ছা, আমার কোনোটাই পছন্দ হইতেছে না। আচ্ছা, এই টেক্সচারটাই আমি অ্যাড করতেছি। তো এই ওল্ড টেক্সচার এটাই অ্যাড করতেছি। এটাকে ঘুরাই নেই, এই পজিশনে নেই, দেন হচ্ছে এটাকে একটু বড় করে এখানে রেখে দেই, দেন টিক মার্কে ক্লিক করব। এখন টেক্সচারটা বসাই দিব কিভাবে? টেক্সচারটা বসাবো হচ্ছে আমার টেক্সটের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই পেন আইকনে ক্লিক করব, সিলেক্ট পিক্সেল, দেন হচ্ছে আবারও লেয়ারে ক্লিক করব। এবার টেক্সচারের উপরে ক্লিক করব, টেক্সচার লেয়ারটা, দেন আবারও পেন আইকনে ক্লিক করব। এখন এক্সট্রাতে ক্লিক করলে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটের উপরে টেক্সচারটা বসে যাবে। এখন হচ্ছে ডিসিলেক্ট এটা করে দেই, ডিসিলেক্ট করলাম, দেন হচ্ছে টেক্সচারটাকে এখান থেকে ব্র্যান্ডটা চেঞ্জ করে দেব, এখানে করে দেব হচ্ছে ওভারলে করলে কেমন হয়? আচ্ছা, বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। মাল্টিপ্লে না। আচ্ছা, কোনটা রাখলে ভালো হয় সেটাই রাখবো, ডিফারেন্ট এইটাও না, লাইট মাল্টিপ্লে ডার্কেন। আচ্ছা, এটাও ভালো না, আমার ডিফারেন্টটাই হয়তো একটু ভালো লাগতেছে, এটাও একটু ভালো লাগতেছে, বাট বেশি হয়ে গেছে। এখান থেকে অপাসিটি একটু কমাই দেই। তো মোটামুটি এরকম রাখলে খারাপ লাগতেছে না, মনে হচ্ছে যে এখানে টেক্সচার ইউজ করা হয়েছে। সো এরকমটাই রেখে দেবো, এটাকে 30 রেখে দিই, 30%। আচ্ছা, 30% রেখে দিলাম। এখন হচ্ছে উপরে, আচ্ছা, এটাকে টেক্সচারটাকে একদম টেক্সটের সঙ্গে মার্জ করে দেব, মার্জ ডাউন, ঠিক আছে। এখন হচ্ছে উপরে যে বাংলাদেশ ক্রিকেট আছে, এই ক্রিকেট এইটাকে আলাদা করব। আচ্ছা, আলাদা করার কোনো প্রয়োজন নেই,
আমি এটাকে একটু ট্রান্সফর্মে এসে একটু এটাকে রোটেট করে দিব, একটু ঘুরাই দেব। ঠিক আছে, একটু ঘুরাই দেবো আর বড় করে দেবো এটাকে, একটু বড় এবং একটু ঘুরে দেওয়ার পরে একটু উপরে নেব। আচ্ছা, মোটামুটি এরকম এখানে রাখবো। আচ্ছা, এখানে থাক, পরে যদি কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করব। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, এর নিচে একটা শেপ নিতে হবে। বাংলাদেশ ক্রিকেটের নিচে একটা শেপ নিব। তো এখানে একটা এমটি লেয়ার নিয়ে নিলাম। এমটি লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি, আচ্ছা এই টুলটাই থাক, স্কোয়ার টুলটাই থাক। এখান থেকে স্কোয়ার সিলেকশনটা নেওয়ার পরে এখান থেকে আমি শো পয়েন্টারটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখানে একটা শেপ নিয়ে নেব। আচ্ছা, এত বড় দরকার নেই, এ পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ওকে, ঠিক আছে। এরপরে এইটার কালারটা করে দেব কি, ফিলে এসে কালারটা করে দেব রেড করে দিলাম। রেড করার পরে এখানে ডিসিলেক্ট করে দেই, দেন অ্যান্ডে আসার পরে এখানে ট্রান্সফর্মে আসবো, এটাকে একটু রোটেট করে দেব, দেন হচ্ছে এটাকে উপরে নিয়ে আসবো। আচ্ছা, উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করে দেব, বেশি বড় হয়ে গেছে, সো একটু ছোট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো বাংলাদেশ ক্রিকেট এটা লেখা শেষ, নিচে শেপ ব্যবহার করাও শেষ। এখন শেপটা একটু যদি কাজ করা যায় তাহলে আরও সুন্দর হবে। তাহলে একটু কাজ করার জন্য এখানে আমি আসবো, কি বলে এটা, ইরেসার টুলে। ইরেসার থেকে ব্রাশটা নিব, কি ব্রাশটা এখান থেকে নিব, এই ব্রাশটা নিব, হ্যাঁ এইটাই নিব, এইটা নিব। আর হচ্ছে ব্রাশে সাইজটা করব কি, সাইজটা ছোট করব, একটু সাইজটা ছোট করব, দেখি কেমন হয়। সাইড দিয়ে যদি এরকম একটু করি তাহলে খারাপ হয় না। আচ্ছা, এরকম করে একটু ডিজাইন করে দেব, ঠিক আছে। ওকে, এমনটাই রাখলাম। আর হচ্ছে এখন যে কাজটা, আমি আসবো এখন মেন সাবজেক্ট যেটা, এটাতে আসবো। আসার পরে এখান থেকে, আচ্ছা ব্রাশ টুল, আমি ইরেসার টুল দিয়ে কাজ করি। এটা ইরেসার টুল থেকে নর্মাল যে ব্রাশটা আছে সেই ব্রাশটা নিব, দেন হচ্ছে ব্রাশের সাইজটা একটু বড় করব, ঠিক আছে। বড় করার পরে এইটাকে আমি রিমুভ করে দেব, এখান থেকে রিমুভ করে দেব। তো ডিজাইন কিন্তু আমার শেষ, ডিজাইন একদম শেষ হয়ে গেছে। জাস্ট এখন একটু কালারটা যদি একটু কম বেশি করি তাহলে একদম পুরো ডিজাইনটা শেষ। তো এখন কি করব, যে নিচের যে ইংরেজি লেখা আছে এইটা কিন্তু এতটা হাইলাইট হয়নি, সো একটু হাইলাইট করার জন্য এটা আলাদা করে নেব। টেক্সটে যাই, দেন হচ্ছে এটাকে আলাদা করে নেব। আচ্ছা, এই সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এটাকে এখান থেকে এইটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখন এটাকে কি করব, এখান থেকে
লেয়ার ফ্রম সিলেকশন এখানে ক্লিক করলে সেকেন্ডে একটা লেয়ার হবে। আর এইটাকে এই লেয়ারে নিচের যে টেক্সটটা আছে সেটাকে সিলেক্ট করে ক্লিয়ার অপশন দিয়ে ডিলিট করে দেব। এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা কি করব, এই লেখাটাকে আমরা একটু ড্রপ শ্যাডো, ঠিক আছে, ড্রপ শ্যাডো দিব। ডিস্টেন্সটা একটু কমাই দিই। আচ্ছা, এটাকে কমাই দিলাম, একটু ফ্ল্যাটটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন কাজ শেষ, ব্যাস আমাদের সব কাজ শেষ। এখন হচ্ছে এটাকে সেভ করে নেব। সেভ করার পরে লাইট রুম দিয়ে আপনারা চাইলে লাইট রুম দিয়ে একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন, একটু কমিয়ে বাড়িয়ে টেক্সচার অ্যাড করে সব কিছু করে এরপরে এনহ্যান্স করে নিতে পারেন। তো আমি সেভ করে নেই, এটাকে সেভে কপি করে নেই, কারণ যদি কখনো লাগে তাহলে আবার সেটা ইউজ করা যাবে। সেভ করার জন্য এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে যেইটা সেভ করতে চান, আমি এটা সেভ করতে চাই, সো এটাতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে আপনার গ্যালারিতে এইটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। পরবর্তীতে শুধু একটু লাইট রুম দিয়ে কালারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আই হোপ ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি এরপরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাই দেন আপনাদের নেক্সট টিউটোরিয়ালটা কোন থাম্বনেলের উপরে চান। আমি চেষ্টা করব আপনাদের মতো করে টিউটোরিয়াল দেওয়ার। আর আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সটে আরেকটি ডিজাইন নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন।